আচ্ছা, প্রশ্নটা আগে পড়ো তুমি নিজেই। কি দিয়ে আছে এক কথায়, এই কি পয়েন্ট কোথায়? কি পয়েন্ট হলো গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। এই যে সূত্রতে এটা তো জানোই, L = L0 × (1-v²/c²). তাহলে এটা হলো গতিশীল দৈর্ঘ্য, L0 এটা হলো স্থির দৈর্ঘ্য। তাহলে L সমান কত হবে? L0/2। কেন হবে এটা? কারণ এখানে দিয়ে আছে যে গতিশীল দৈর্ঘ্য হবে স্থির দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে স্থির দৈর্ঘ্য হলো L0, তাহলে গতিশীল দৈর্ঘ্য হবে L0/2। এটা তাহলে হাফ হয়ে গেল। এখন দেখো স্কোয়ার করে, এখন তোমার ভি বের হয়ে গেল যে কত বেগে এই মহাকাশযানটা চলতেছে। এখন তোমার লাস্টে কি প্রশ্ন করা আছে যে 30 বছর পর সে পৃথিবীতে ফিরে আসলো, পৃথিবী ক্যালেন্ডার অনুযায়ী সে একই হবে কিনা। এখন তার সাপেক্ষে আমরা যেরকম পৃথিবীতে বসবাস করি, আমরা ক্যালেন্ডারে আমাদের ক্যালেন্ডার দেখি, যে মহাকাশযানে ঘুরছে সে তো মহাকাশযানের ক্যালেন্ডার অনুযায়ী আমাদের বলবে, তাই তো? তাহলে সে মহাকাশযানের সাপেক্ষে সে কী ছিল? সে ছিল স্থির। তাইলে T0 এখানে বলছে যে 30 সে কি অনুসন্ধান শেষে উক্ত নভোচারী রকেটের ক্যালেন্ডার অনুযায়ী মানে তার সাপেক্ষে T0 কত? T0 হলো সেখানে 30, কারণ সে তো আমরা বলতেছি যে তার গতিশীল, এই সময়টা হলো গতিশীল সময়, এটা আমাদের সাপেক্ষে গতিশীল সময়, কিন্তু এটা আমরা কে মেজার করতেছে? উনি মেজার করতেছে যে ওনার বয়স কতটুকু হয়েছে এখন। তাহলে T0 এখানে হলো, তাহলে ওনার সাপেক্ষে উনি নিজেই স্থির ছিল, ওনার সাপেক্ষে উনি মেজার করতেছে, তাহলে ওনার সাপেক্ষে T0 যেটা, T0 কিন্তু ওনার সাপেক্ষে আমাদের সাপেক্ষে মনে হচ্ছে যে উনি হলো গতিশীল চলতেছে, তাহলে তো 30 বছর, এটা তো মনে হয় তাহলে T = 30 হবে, কিন্তু T = 30 না, কারণ এটা উনি মেজার করতেছে রকেটের ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে তার সাপেক্ষে স্থির সময় ছিল হলো 30। এখন আমরা গতিশীল সময়টা বের করব, গতিশীল সময়টা এইটা। তাহলে পৃথিবীর সাপেক্ষে তার বয়স এখন আগে ছিল 30, এখন 30 যোগ করে 90.13। এখন পৃথিবীতে ফিরে আসে ক্যালেন্ডার অনুযায়ী, তোমার বছরের বয়স একই থাকবে না, শেষ। আর তোমার এই যে আগে যেটা দেখালাম, এই যে এটা মনে দেখাইতেছিলাম, এটা কিন্তু ইজি। এই যে পরবর্তীতে টি এই যে এভাবে করে বের করছে, দেখছো তো কীভাবে করে টি বের করা লাগছে, এরকম কঠিন কিছু না। ই উঠাইতে গেলে লন আনা লাগে, লন আনলাম ওই পাশে, ই ভ্যানিশ হয়ে গেল, মাইনাস এটা থাকলো, তো এখান থেকে এটা এই পাশে নিয়ে আসলাম, এই যে এই সূত্রটা চলে আসলো অটোমেটিক। এটা নিয়ে তো এর কিছু নাই। দেখো আজকে যদি সর্বোচ্চ হয় ম্যাক্সিমাম একটা পর্যন্ত জাগো, এর বেশি জায়গা লাগবে না, এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। মাথাটা ঠান্ডা রাখো, পিচ্ছি বাবু আমার। তারপরে তাপগতিবিদ্যার এগুলো কিছু আসে না। এই দেখো এখানে একটা প্রশ্ন, এর একটু ভালো প্রশ্ন, রাজশাহী বোর্ডে এসে আসছিল। এখন তাপগতি ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। স্থির চাপে ওই গ্যাসে সরবরাহ করা এত হলো স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি? আমরা DQ = DW + DU। DU হলো এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন।